হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মাই পেজ বিথিস মেকআপ জোন। এটা ছিল ডুয়ার্সের ডে 2 এর আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর আমরা রেডি হয়ে চলে গেছিলাম সেকেন্ড ডের সাইট সিনের জন্য। তো আমাদের সেদিনকে ট্যুর গাইড অনুযায়ী বক্সার যে ফোর্ট আছে, তো সেখানে আমাদের ট্রেকিং করে যাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাসে উঠেও পড়েছি, চলেও গেছি, বাস রওনাও দিয়ে ফেলেছে। আর আমাদের বাস ছেড়ে দিয়েছিল সেদিনকে 7টা থেকে 7:30টার মধ্যে সকালবেলায়। আর রাস্তাতেই একটা জায়গাতে, মানে বক্সার টাইগার রিজার্ভের পরে একটা অ্যানিমাল মিউজিয়াম ছিল, তো সেইখানেই আমাদের হোল্ড করানো হয়েছিল। ওখানে অনেকটা জায়গা ছিল, সেই কারণে আমাদের যেহেতু 3-4টার মতো বাস ছিল, তো একটা ভালো জায়গা তো লাগবে, বেশ অনেকটা বড় জায়গা তো লাগবে। তো সেই কারণে ওখানে আমাদের হোল্ড করিয়ে ব্রেকফাস্ট করিয়ে নেওয়া হয়েছিল, দেন আবার বাস রওনা দিয়েছিল। আর তারপর আমাদের ট্রেকিং শুরু হয়েছিল। তো এখন বেসিক্যালি আমাদের বাস যাচ্ছে একটা ছোট্ট গ্রামের ভেতর থেকে। আর বাড়িগুলো দেখো কি সুন্দর, ছোট্ট ছোট্ট বাড়ি, কটেজের মতন কালারফুল। তো সেই ভিডিওগুলোর ক্লিপগুলোই আমি নিয়েছিলাম, তাই ভিডিওতে আমি অ্যাটাচ করে দিলাম। কি সুন্দর লাগছে। আর এখানকার সবার বাড়ির প্রপার্টিগুলো কি সুন্দর, সামনে কত খোলামেলা জায়গা, বাগান, সবুজ সবুজ গাছ ভর্তি। আর বাড়িগুলো তো জাস্ট অসাধারণ দেখতে ছিল। তারপর এখানেটা এটা হচ্ছে পাইন ফরেস্ট দুদিকেই ছিল। আমাদের বাস ঠিক মাঝখান থেকে যাচ্ছিল। রাস্তাগুলো দেখো কি সুন্দর, বেঁকে বেঁকে যাচ্ছে, পুরো নদীর মতন একবারে। অদ্ভুত একটা মানে অভূতপূর্ব দৃশ্য ছিল। ডুয়ার্সের ট্রিপটা সত্যি খুব স্মরণীয় ছিল। এই সেকেন্ড ডেটেই যারা আমার ক্লোজ আছে তারা অবশ্যই জানো, আমার ফ্যামিলিতে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছিলো। তো যাই হোক, সেটা ওভারকাম করে নিয়ে আমরা সেখানে প্রবলেম সলভ করার চেষ্টা করেছিলাম যতক্ষণ সম্ভব ছিল। তো যাই হোক, তো ফিরে আসা যাক আবার ট্রেকিংয়ে। আমাদের সকালে আমরা ট্রেকিং করছি আমরা, আমাদের সঙ্গে কিন্তু পাপাও ট্রেকিং করছে, তোমরা দেখতে পাবে। আর এখানে যাওয়ার সময় যে ভিউ পয়েন্টে ওয়েট করা হয়েছিল, সেই ভিউ পয়েন্টে আমরা যাওয়ার সময় হোল্ড করিনি, আমরা দাঁড়াইনি, আমরা চলে গেছিলাম একবারে মানে গাড়ি করে ভিউ পয়েন্টে নেমে। ওখান থেকে আমরা বক্সার ফোর্টের জন্য ট্রেকিং করা শুরু করে দিয়েছিলাম। নামার সময় আমি ভিউ পয়েন্টের একটা ভিডিও নিয়েছিলাম ছোট্ট মতো, সেটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি ভিডিও শেষে, তোমরা দেখে নিয়ে জানিও। জাস্ট অসাধারণ লাগছিল ভিউটা। তো এই চেক করে করে যাচ্ছি সবাই মিলে, আর ছোট ছোট ক্লিপ নিতে নিতে গেছিলাম আমি। আর ওখানকার ওয়েদারটাও সেদিনকে খুব ভালো ছিল, না বৃষ্টি না রোদ্দুর, বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। আর রোদ্দুর থাকলে পারে তো অবশ্যই অতটা ট্রেক করে যাওয়াটা আর একটু বেশি মুশকিল হয়ে যেত, বাট কোনো অসুবিধাই হয়নি। আমাদের এত সুন্দর ওয়েদার ছিল, আমরা আরামেই একবারে দিয়েছি, উঠতে এটুকু কষ্ট হয়নি। একটাও পাথর তুললে পুলিশ ধরে নিয়ে চলে যাবে। চলো চাপ দিয়ে দিয়ে আসো, লাঠি দিয়ে দিয়ে। বাবাই বাবাই আসো, হ্যাঁ আসো। ওয়ে টু বক্সা দুর্গ, একদম কাছে চলে এসেছি। দীর্ঘ 2.5 কিলোমিটার ট্রেকিং করে। হাফ রাস্তা আমরা ট্রেকিং, হাফের বেশি ট্রেকিং করে এসেছি, বাকিটা গাড়ি করে। তারপর 0 পয়েন্ট থেকে বক্সা দুর্গ পর্যন্ত। দেন আফটার ভিজিট বক্সা ফোর্ট আমরা নেমে এসেছিলাম। নেমে আসার পরে ভিউ পয়েন্ট থেকে আমি একটা ভিডিও নিয়েছিলাম, সেটা এই ভিডিওটাই দেখে তোমরা জানিও কীরকম লাগছে। ভিউ পয়েন্ট থেকে এই ভিউটা ছিল, এখানে ছোট্ট একটা বসার জায়গাও ছিল, বাট আমরা ওখানে হোল্ড করিনি বেশিক্ষণ, নেমে আসতে হতো আমাদের। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আবার ডে 3 নিয়ে। টাটা।